এই স্টোরিটা যে আপু লিখে পাঠিয়েছে সে চাচ্ছে তার নামটা হাইড রাখতে, দ্যাটস ওয়াই আমি তার নামটা বললাম না। আমি জিনিয়া। একটা ছেলের সাথে আমার 3 বছরের সম্পর্ক ছিল। আমি তাকে পাগলের মতো ভালোবাসতাম। সেও প্রথম দিকে আমাকে পাগলের মতো ভালোবাসলেও আস্তে আস্তে কেমন যেন চেঞ্জ হয়ে যায়। কিন্তু প্রথমে প্রপোজটা সেই করেছিল। রিয়েল আইডি জান্নাত ব্লগার। প্রায় 2 মাস আমার পেছনে ঘুরেছে। এরপর আমি তাকে একসেপ্ট করি। এরপর আমি তার সাথে সম্পর্কে যাই। আমাদের সম্পর্কটা বেশ সুন্দর ছিল, কিন্তু আমাদের এই রিলেশনশিপে থার্ড পার্সন আসার পর থেকেই আমি তার ভেতরে চেঞ্জ অনুভব করি। আর সেই থার্ড পার্সনটা আর কেউ না, আমার বেস্ট ফ্রেন্ড সোনিয়া। মূলত একটা সামান্য ঝগড়ার কারণে ওর সাথে আমি 4 বছর কথা বলিনি, ও আমার সাথে কথা বলেনি, যোগাযোগ বন্ধ ছিল, এমনকি দুজনকে ব্লক মেরে দিয়েছিলাম। তো একদিন আমি আমার মায়ের সাথে একটা কাজে বাইরে গিয়েছিলাম। সেখানে দূর থেকে সোনিয়ার মা আমাকে দেখে ধরে ফেলে আর জোর জবরদস্তি তাদের বাড়িতে নিয়ে যায়। আমি অবশ্য যেতে চাচ্ছিলাম না। বাসায় গিয়ে দেখলাম সোনিয়া আছে। সোনিয়া আমাকে বলল, আয় ঘরে আয়, ভেতরে বস। এরপর আমরা আগের মতোই কথা বলতে শুরু করলাম। ও আমাকে আনব্লক করলো, আমিও ওকে আনব্লক করলাম। এরপর থেকে আমরা টুকটাক কথা বলতাম, বাহিরে বের হতাম। তো এমনই এক সময় ও আর আমি বাহিরে ঘুরতে বের হয়েছিলাম। আমি ছবি তুলতে অনেক পছন্দ করি, যেখানেই যাই না কেন। আর এটাও ভালো করেই জানে, কেননা ও আমাকে অনেক ছবি তুলে দিয়েছে। রিয়েল আইডি জান্নাত ব্লগার। তখন আমার ফোনটা ওর কাছে ছিল আর আমি পোজ নিয়ে দাঁড়িয়েছিলাম, ও আমার ছবি তুলছিল। ওই মুহূর্তে আমার বয়ফ্রেন্ড রাকিব ফোন করে আর ফান করে ও ফোনটা রিসিভ করে। এমনিতে আমার বয়ফ্রেন্ড একটু লুচু টাইপের, মানে কল ধরলে জান, বাবু, সোনা এগুলো বলে। যেহেতু আমার ফোন, তাই আমার বয়ফ্রেন্ড ভেবেছিল কলটা আমিই ধরেছি। তখন আমার বয়ফ্রেন্ড বলে ওঠে, আমার গুলুমুলু বাবুটা কি করে, খাবার খেয়েছো? তখন সোনিয়া আমার কাছে ফোনটা না দিয়ে ও বলে, হ্যাঁ বাবু খেয়েছি, তুমি খেয়েছো? তখন আমার বয়ফ্রেন্ড ভয়েস শুনে বুঝে যায় যে ওটা আমি না। সাথে সাথে আমার বয়ফ্রেন্ড বলে, কে আপনি? জিনিয়া কোথায়? তখন আমার বান্ধবী আমার বয়ফ্রেন্ডের সাথে একটু মাখো মাখো সম্পর্কেই কথা বলতে থাকে আর হাসতে থাকে। সে তার পরিচয় দেয় আমি ওর বেস্ট ফ্রেন্ড। তো এক পর্যায়ে আমার বয়ফ্রেন্ডও ওর সাথে মজা করতে থাকে। তো এগুলো দেখে আমিও হাসছিলাম। ভেবেছিলাম বেস্ট ফ্রেন্ড তো বয়ফ্রেন্ডের সাথে একটু ফাইজলামি করতেই পারে, কিন্তু সেই সামান্য ফাইজলামি যে আমার জীবনটা বদলে দিবে সেটা ভাবতে পারিনি। তাদের ফাইজলামের মধ্যে আমি গিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি। সোনিয়া কিন্তু আমার পাশেই বসা ছিল। আমরা কি কি কথা বলছিলাম ও সব শুনছিল। সোনিয়া তখন আমাকে বলল যে, তোর বয়ফ্রেন্ড না কি যেন একটা স্টোরির কথা বললো, মনে হচ্ছে কোনো একটা স্টোরি দিয়েছে, তোকে দেখতে বলেছে। তো এই কথা শুনে আমি আমার বয়ফ্রেন্ডের ফেসবুক আইডিতে যাই। তো গিয়ে দেখলাম ও কোনো স্টোরি দেয়নি। আর আমি যে ওর আইডিতে গিয়েছি, ওর ফেসবুক আইডিটা দেখার জন্য সোনিয়া মিথ্যে কথা বলেছে। এরপর আমাদের ঘোরাফেরা শেষ হলে যে যার মতো বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে সোনিয়া আমার বয়ফ্রেন্ড রাকিবকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর সেটা রাকিব একসেপ্টও করেছে। ভেবেছে হয়তো আমি জানি আর আমাকে এই কথাটা বলার প্রয়োজন মনে করেনি। এরপর থেকে সোনিয়া প্রায় আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো। আর আমার বয়ফ্রেন্ডও সারাদিনই ওর সাথেই কথা বলতো, আমার সাথে কথা বলতো না। আমি 10টা মেসেজ দিলে ও শুধু হ্যাঁ ঠিক আছে এতটুকুই বলতো। তো এক পর্যায়ে আমার খারাপ লাগতে শুরু করলো। ও তো আগে এরকম ছিল না। আর 2 লাগবে, কমেন্ট করে জানাও।